স্ক্যামের ছড়াছড়ি পৃথিবীর নানান দেশে। এক এক দেশের অনলাইনে জালিয়াতির ধরন এক এক রকম, তবে উদ্দেশ্য একটাই, মানুষের টাকা হাতিয়ে নেয়া। অনেক ক্ষেত্রে স্ক্যামারদের টার্গেট সহজ সরল প্রবাসীরা, যাদের প্রযুক্তি জ্ঞান কম। তারাই পড়ছেন স্ক্যামার নামে অনলাইন জালিয়াতদের খপ্পরে। বাংলাদেশের আনুমানিক 1.5 কোটি মানুষ প্রবাসে বসবাস করেন, যাদের মধ্যে 50 লাখেরও বেশি মানুষ কর্মরত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান আর বাহরাইনে। আর মালয়েশিয়ায় আছেন কমপক্ষে 9 লাখ কর্মী শ্রমিক, যাদের অনেকেরই ডিজিটাল বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকে না। কিন্তু জানেন কি, এক এক দেশে স্ক্যামারদের প্রতারণার ধরন আলাদা। দেশে দেশে কেমন হয় সেই অনলাইন প্রতারণা? 30 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি থাকেন সৌদি আরবে। সৌদিতে ফেক আফশার অ্যাকাউন্ট থেকে কর্মী শ্রমিকদের কাছে চাওয়া হয় অ্যাকাউন্টের তথ্য দেয়া মাত্র টাকা হাওয়া করে দেয় স্ক্যামাররা। ভুয়া ভিসা প্রসেসিংয়ের নামেও কর্মীদের তথ্য নিয়ে জালিয়াতির ঘটনা কম নয়। দুবাইয়ে অনলাইন স্ক্যামারদের লোভের শিকার হচ্ছে সাধারণ প্রবাসীরা। দেশটিতে ভুয়া ডিসকাউন্ট অফার দেখিয়ে ব্যক্তিগত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও ওটিপি কোড হাতিয়ে নেবার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। কখনো হোয়াটসঅ্যাপ কল করে ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে স্ক্রিন শেয়ারিং করে ব্যাংকের তথ্য ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্ক্যামাররা। কখনো ব্যাংকে টাকা আসার খবর দিয়ে জালিয়াতি করছে স্ক্যামাররা। ডাবল ইনভেস্টমেন্ট অফার দিয়েও জালিয়াতি হচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমিরাতের আবুধাবির সাইবার সিকিউরিটি কাউন্সিল বাসিন্দাদের এই মর্মে সতর্ক করেছে যে দেশটিতে প্রতিদিন 2 লাখ সাইবার অ্যাটাকের ঘটনা ঘটে। পুলিশ স্ক্যামারদের বিষয়ে প্রতিনিয়ত সতর্ক করে চলেছে নাগরিক আর বাসিন্দাদের। আর মালয়েশিয়ায় কিভাবে হয় প্রতারণা? মালয়েশিয়ায় প্রবাসীরা সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয় ফিশিং স্ক্যামে। এই স্ক্যামে ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে পাসপোর্ট, ভিসা নবায়নের নাম করে টাকা হাতিয়ে নেওয়া হয়। ভুয়া অনলাইনে পণ্য অর্ডার করে টাকা নিয়ে পণ্য না দেওয়ার ঘটনা ঘটছে হরহামেশাই। লাভ স্ক্যাম মালয়েশিয়ার একটি সাধারণ জালিয়াতিতে পরিণত হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই সব প্রতারণা থেকে নিজেকে রক্ষা করার কি কোনো উপায় আছে? প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন স্ক্যামারদের ধরা কঠিন, কিন্তু এদের হাত থেকে বাঁচা সহজ। যেমন ওয়েবসাইটে, ফেসবুকে চটকদার কোনো কিছুতে কৌতূহলী হয়ে ক্লিক না করা, চেনা বা অচেনা কাউকেই ব্যাংক অ্যাকাউন্টের কোনো প্রকার তথ্য শেয়ার না করা, অচেনা নাম্বার বা মেসেজে ওটিপি, পাসওয়ার্ড, ব্যাংক ডিটেলস না দেয়া, চাকরির অফার এলে দূতাবাস বা সরকারি সাইটে মিলিয়ে দেখা, ফ্রি ওয়াইফাইতে ফোন কানেক্ট না করা, অল্প সময়ে বেশি মুনাফা বা অস্বাভাবিক সুবিধার প্রতিশ্রুতি এড়িয়ে চলা। পরিচিত বা বিশ্বস্ত মাধ্যম ছাড়া অনলাইনে টাকা পাঠানো যাবে না। প্রবাসে কষ্টের টাকা রক্ষা করতে প্রবাসীদের সতর্ক থাকতে হবে স্ক্যামারদের সম্পর্কে।